নবমীর যজ্ঞ চলছে। এই যজ্ঞটা শুরু হলো, নবমী পুজো হয়েছে, হওয়ার পর যজ্ঞটা শুরু করছে ঠাকুরমশাই। আমি একটু করতে গেছিলাম, মানে কি বলবো, সেই সকাল থেকে তো করছি, এর জন্য একটু নিজে ফ্রেশ হতে একটু গেলাম, গিয়ে রেডি ফেডি হয়ে আসবো, তাই একটু রেডি হতে গেলাম। নিজেকে একটু ফ্রেশন আপ না করলে পারছিলাম না, তাই যজ্ঞটা শুরু হয়েছে। এদিকে সব যোগাযাত্রী করে দিয়ে গেছিলাম, গিয়ে যজ্ঞটা শুরু হোক, আমি তার মধ্যেই ফিরে আসব, এই ভাবনা রেখেই গেছি। যাই হোক, যজ্ঞ হচ্ছে, এদিকে আমার বর রয়েছে, এটা বাবা, ওরা সবাই রয়েছে, সবাই থাকছে, সবাই করছে ধীরে সুস্থে। হয়েছে আমার বর করছে, বলছে যজ্ঞের সামনে দিয়ে নাকি যেতে নেই, মানে যজ্ঞের সামনে দিয়ে গেলে যার যেটা মনস্কামনা সেটা অন্যের ঘাড়ে গিয়ে যদি চাপে, ঘাড়ে বলতে কি অন্যের উপরে যদি চাপে, সেজন্য আর কি এই ভেবে করা হয়, ভাবনাটা এটা। যাই হোক, দেখুন না, আমার বর ক্যামেরা অত ভালোই করে চালাতে পারে না, মনে রেখে কখনো সখনো উলট পালট করে ফেলে। যাই হোক, ওইভাবেই করেছে বর বা ছেলে, যে কেউ একজন করেছে ভিডিওটা, ওই ভিডিওটাই ছেড়ে চেয়েছে আমার বাবা। ভিডিওটা সে বাবার নামেই যেহেতু পুজোটা হচ্ছে, তাই আহুতিটা আমার বাবাই দেবেন আর কি, এই ভাবনা উনি করেছেন, উনি আহুতি দিলেন। যাই হোক, এই যে যজ্ঞ সম্পন্ন করে ঘি কমপ্লিট করে দিল, দিয়ে এবারে যজ্ঞটা হলে পরে তো বলে যজ্ঞ কমপ্লিট হওয়ার পরে এই দিতে হয়, দুধ দিয়ে যজ্ঞের এটাকে ঠান্ডাও করতে হয় নাকি। যাই হোক, এইভাবেই হবে যজ্ঞ। আমি তারই মধ্যে ঢুকে গেছি, এসছি, এসে দেখছি যজ্ঞ প্রায় শেষে মুখে এসে গেছি। নবমী আজকে, মহানবমী আজকে কমপ্লিট, মা বিদায়ের সময় এসে গেছে। মায়ের মুখটা না একদম ম্লান হয়ে গেছে, কি বলবো ভীষণই খারাপ লাগছে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।